দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি জাহান্নামের আগুনের পাওয়ার। আর এই জাহান্নাম পাথর দিয়ে জ্বালানো হবে। এই জাহান্নামের আগুন এমন, জাহান্নামের আগুন এমন হবে, জাহান্নামের যে বিকট শব্দ, এই শব্দগুলো শুনে মানুষের কলিজাটা ফেটে যাবে বারবার। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই যে জাহান্নামে এত আগুন হবে, এত ভয়ঙ্কর শাস্তি হবে, এত আগুন জ্বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন কি বলেন, লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেখানে তাদের কোনো শীতলযুক্ত খাবার তাদের দেওয়া হবে না, তাদের শীতলতার স্বাদ তাদের গ্রহণ করানো হবে না, না তাদেরকে পানীয় গ্রহণ করানো হবে। জাহান্নামে তারা শীতলযুক্ত কোনো খাবার পাবে না, জাহান্নামে তারা ঠান্ডা পাবে না, জাহান্নামে তারা কোনো খাদ্য পাবে না। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইল্লা হামিমান ওয়া গাসসাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে উত্তপ্ত পানি ও পুষ ব্যতীত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা ঠান্ডা কোনো খাবার পাবে না, ঠান্ডা কোনো পানিও পাবে না, কোনো খাবার পাবে না। তবে হ্যাঁ, ইল্লা হামিমান ওয়া গাসসাকা, উত্তপ্ত পানি ও পুষ ব্যতীত তাদের আর কোনো খাবার হবে না। একজন মানুষের যদি অনেক গরম লাগে, তৃষ্ণা পেয়েছে, গলাটা শুকিয়ে গিয়েছে, কলিজাটা ছটফট করছে ঠান্ডা পানির জন্য, ওই ব্যক্তিকে যদি ফোটানো পানি দেওয়া হয়, ওই ব্যক্তি বলবে আমি পানি না খেয়ে মারা যাবো, এরপরে আমি ফোটানো পানি, উত্তপ্ত গরম পানি পান করব না। কথা ঠিক না? ঠিক না? গরমের সময় খুব গরম লেগেছে, কলিজাটা শুকিয়ে গিয়েছে, এখন আপনার বিবি যদি বলে আমার স্বামী মাঠে থেকে আসলো, পানি খাবে, একটু পানিটা ফুটায় দেয়, এটা কি খাবেন আপনারা? কথা বলেন না কেন, খাবেন? ঠিক জাহান্নামে মানুষদেরকে কোনো ঠান্ডা পানি দেওয়া হবে না, তাদেরকে উত্তপ্ত গরম পানি দেওয়া হবে। জাহান্নামে উত্তপ্ত গরম পানি দেওয়া হবে, পুষ দেওয়া হবে, মানুষকে বলবে খাও। আল্লাহর বান্দা বান্দি বলবে আল্লাহ এই পুষ আমরা খেতে পারি না, আল্লাহ বলবে তোমাদের এ ব্যতীত আর কোনো খাবার নাই। আল্লাহর বান্দা বান্দিরা বলবে আল্লাহ আমাদেরকে একটু ঠান্ডা পানির ব্যবস্থা করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে তোমাদের জন্য ঠান্ডা পানিরও কোনো ব্যবস্থা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলেন, তারা যখন সাহায্য চাবে, আল্লাহর কাছে যখন সাহায্য তারা চাবে, ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তারা যখন সাহায্য চাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সাহায্য করবে না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হ্যাঁ আমি তাদেরকে সাহায্য করব, আমি তাদেরকে সাহায্য করব, আমি ধাতুর গলিত, আমি ধাতুকে গলাবো, সেই গলিত ধাতু তাদের মুখের মধ্যে মারবো। নাউযুবিল্লাহ। আল্লাহ এত রাগান্বিত হবে, ধাতু ধাতু গলিত করবে, গলিত করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুখে মারবে, মুখে দিবে, মুখ ঝলসে যাবে। আল্লাহর বান্দারা বান্দিরা হাউমাউ করে, জাহান্নামীরা হাউমাউ করে চিৎকার করতে থাকবে। আল্লাহরে বলবে আল্লাহ আমাদেরকে মাফ করিয়া দেন, আমাদেরকে মাফ করিয়া দেন। আল্লাহ বলবে আজকে কোনো তওবার সুযোগ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি'। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কোনো খাবার নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে আজকে তোমাদের কোনো খাবার নেই, কাঁটাযুক্ত বিষাক্ত গাছ ছাড়া। তোমাদেরকে আমি একটা খাবার দেব, সেটা হবে কাঁটা এবং বিষাক্ত। এইটা যদি খেতে পারো তাহলে খাও।
জাহান্নামীরা খেতে পারবে না, আল্লাহর ফেরেশতারা জোর করে খাওয়ায় দিবে। জাহান্নামীরা হাওমাও হাওমাও করে আল্লাহর কাছে কান্নাকাটি করবে আর বলবে, আল্লাহ তুই মাফ করিয়া দাও, আল্লাহ মাফ করিয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের ডাক দিয়ে বলবেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দা বান্দি যেন আমি আল্লাহ, আমাকে যেন আল্লাহ বলে খবরদার না ডাক দেয়। এত কঠিন মুহূর্ত হবে। আল্লাহ বলতেছে, ও আমার ফেরেশতারা, খবরদার আমার জাহান্নামীরা যেন আমাকে আল্লাহ বলে আর ডাক না দেয়। তারা দুনিয়াতে আমার সঙ্গে কুফরি করেছে, শিরক করেছে, আমার হুকুম মান্য করে নাই। এখনো যদি আমার আল্লাহ বলে ডাক দেয়, আমি তো রহমান, আমার কলিজায় আমার অন্তর যদি মায়া হয়ে যায়, আমি এদেরকে মাফ করে দেব। খবরদার এরা যেন আল্লাহ বলে ডাক না দেয়, তাদের মুখের মধ্যে কাঁটাযুক্ত বিষাক্ত খাবার দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দান যেদিন সংঘটিত হয়ে যাবে, মানুষগুলো কিয়ামতের ময়দানে উঠবে, ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে। মানুষগুলো ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে। মানুষের এমন একটা অবস্থা হয়ে যাবে, কান্নাকাটি করবে আর ইয়া নাফসি বলতে থাকবে। মানুষগুলো আল্লাহর ডাক দিয়ে বলবে, আল্লাহ ও মালিক, তুমি হাসরের ময়দান সংগঠিত করো, কিয়ামতের ময়দানের বিচার তুমি শুরু করে দাও। বিচার শুরু হয় নাই, আমরা আযাব সহ্য করতে পারি না। ইয়া নাফসি বলতে থাকবে। সমস্ত নবীরাও পেরেশান হয়ে যাবে। যার যার পেরেশানিতে সবাই যখন পেরেশানি হয়ে যাবে, আল্লাহর বান্দারা তখন বলবে, আল্লাহ আল্লাহ কিয়ামতের বিচার কাজ শুরু করে দাও, আল্লাহ কিয়ামতের বিচার কাজ শুরু করে দাও। ইয়া নাফসি শুধু বলতেই থাকবে, ইয়া নাফসি সকলেই শুধু আমরা বলতেই থাকবো। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দান, কিয়ামতের বিচার তখনও শুরু করবেন না। বান্দারা সবাই ছটফট করবে। এই যে একটা আযাব, এই আযাব কেউ সহ্য করতে পারবে না, শুধু ইয়া নাফসি বলতে থাকবে। সেদিন আমি আপনি সকলেই ইয়া নাফসি বলতে থাকবো। হযরত আদম আলাইহিস সালাম থেকে মূসা আলাইহিস সালাম পর্যন্ত সকলেই যাবে, সমস্ত উম্মতগণ যাবে, যার যার নবীর উম্মতরা চলে যাবে। সবাই বলবে, আল্লাহর বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কিয়ামত সংঘটিত করে। সবাই বলবে, আমরা পারবো না, আমাদের দ্বারা সম্ভব হবে না। সমস্ত নবীগণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছে গিয়ে হাজির হবে। বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহরে আপনি যদি বলেন তাহলে কিয়ামতের বিচার শুরু হবে। আল্লাহর বান্দা বান্দিরা তো সহ্য করতে পারে না, আল্লাহর বান্দা বান্দিরা সহ্য করতে পারছে না। কিয়ামতের আযাব শুরু হয়ে যাক, কিয়ামতের বিচার কার্যক্রম শুরু হয়ে যাক, কেউ তো সহ্য করতে পারে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছে গিয়ে সকলেই কথা বলবেন, সুবহানাল্লাহ। সকলেই, সমস্ত নবীগণ গিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহরে আপনি যদি বলেন তাহলে বিচার কাজ শুরু করবে। এছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন মনে হয় বিচার কাজ শুরু করবে না। আল্লাহর বান্দা বান্দিরা বলতে থাকবে, আল্লাহ আমাদের যদি ভাগ্যে, আমাদের নসিবে, আমাদের আমলনামায় যদি আমাদের জাহান্নাম লেখা থাকে, আল্লাহ আমাদেরকে জাহান্নামী দেন। এরপরেও এই যে আযাব, এই আযাব আমরা কেউ সহ্য করতে পারতেছি না। এই আযাব আমরা কেউ সহ্য করতে পারতেছি না। আমাদের যদি নসিবে, আমাদের আমলে যদি আমাদের জাহান্নামী হয়ে থাকে, আমরা জাহান্নামে দিয়ে দেন। পুরা দুনিয়া ধ্বংস, গ্রহ নক্ষত্র সব কিছু ধ্বংস হয়ে যাবে।
সূর্যটা এক হাত, মাথার এক হাত উপরে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, আল্লাহ আমার উম্মতরা এই আযাব, এই কষ্ট সহ্য করতে পারতেছে না, আল্লাহ আপনি বিচার কাজ শুরু করে দেন। আমি কথাগুলো সামনে গুছিয়ে নিচ্ছি, আমি মূল আলোচনায় আমি সামনে যাচ্ছি। আমি সংক্ষিপ্তভাবে এই কথাগুলো বলবো, আপনারা সকলেই ভালোভাবে শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বিচার কাজ শুরু করে দিবেন। আল্লাহ বিচার কাজ যখন শুরু করে দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম বলবেন, বিচার কাজ যখন শুরু করে দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার কাজ যখন শুরু করে দিবেন, দুনিয়াতে আমরা সমাজে যেমন একে অপরে চলাচল করেছি, নামাজি ব্যক্তির সাথে বেনামাজি ব্যক্তিও ঘরে, যারা বলুন কথা ঠিক না বেঠিক? নামাজি ব্যক্তির সঙ্গে বেনামাজি ঘরে না? একই সমাজে দুই ভাই, এক ভাই নামাজ পড়ে আর এক ভাই পড়ে না, এক ভাই আল্লাহর হুকুম মেনে চলার চেষ্টা করে আর এক ভাই আল্লাহর হুকুমের কাছেও যায় না। কিয়ামতের ময়দানে ভাই ভাইয়ের সঙ্গে দেখা, বন্ধু বন্ধুর সঙ্গে দেখা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আমতাযুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আমতাযুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, হে অপরাধীরা আজ তোমরা আলাদা হয়ে যাও। আল্লাহ বলবে, হে অপরাধীরা তোমরা আজকে আলাদা হয়ে যাও। আমার মুমিন মুত্তাকি বান্দাদের সঙ্গে তোমরা এক হয়ে থাকতে পারবে না। আজকে দুনিয়াতে আমার বান্দা বান্দি অনেক কষ্ট করেছে, শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজ আদায় করেছে। আমার বান্দারা দাঁড়িয়ে রেখেছে, সমাজে কত মানুষ কত কথা বলেছে, কত কটু কথা বলেছে, এরপরেও আমার হুকুম তারা ছেড়ে দেয় নাই। রমজানে রোজা রেখেছে, মাল ছিল যাকাত দিয়েছে, শক্তি ছিল হজ করেছে। আজকে তোমরা আলাদা হয়ে যাও, তোমরা দুনিয়াতে গাফেল ছিলে, আজকে আমার এই বান্দা বান্দির সঙ্গে তোমাদের কোনো সম্পর্ক নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলবেন, আমতাযুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, পাপিষ্ঠ বান্দারা আল্লাহরে বলবে, আল্লাহ দুনিয়াতে তো আমরা একসাথেই চলাফেরা করেছি, একই পুকুরের মাছ খেয়েছি, একই জমিতে চাষ করেছি, আল্লাহ আল্লাহ আজকে আমাদেরকে আলাদা করিয়ে দিয়েন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, না না, সেই সুযোগ আর নাই, আজকে তোমাদেরকে আলাদা হয়ে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, আমার ফেরেশতারা আমার মুমিন বান্দা বান্দীদেরকে একটা সাইড করো আর পাপিষ্ঠদেরকে একটা সাইড করে দাও। হে আমার ফেরেশতারা আলাদা করে দাও। মাঝখানে প্রাচীর হয়ে যাবে, হাদিসের মধ্যে এসেছে মাঝখানে প্রাচীর হয়ে যাবে। মুমিন বান্দা বান্দি আর গুনাহগার বান্দা বান্দি এক জায়গায় থাকতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পৃথক করে দিবে। প্রথমে তো বলবে, আমতাযুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, তোমরা আলাদা হয়ে যাও। এরপরে তারা আলাদা হতে চাইবে না, মাঝখান দিয়ে প্রাচীর করে দিবেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য দুনিয়ার জিন্দেগি কষ্টের জিন্দেগি। দুনিয়াতে আল্লাহর হুকুম যদি যে মানতে চায় তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সহজ করে দেয়, আর যে আল্লাহর হুকুমকে কঠিন মনে করে তার চাইতে কঠিনের চাইতেও কঠিন মনে হয়। জোরে বলুন কথা ঠিক না বেঠিক? যারা মসজিদে আযান হয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, মুমিন ব্যক্তি শীতের দিনে লেপ কম্বল সব কিছুকে ফেলে দিয়ে ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদে চলে এসে ফজরের নামাজ আদায় করে। আর যারা আল্লাহর মুমিন বান্দা বান্দি না, তারা লেপ কম্বল ছাড়তে পারে না। জোরে বলুন কথা ঠিক না বেঠিক? কথা বলতে হবে, কথা ঠিক না? মুমিন বান্দারা লেপ
কম্বল সমস্ত কিছু ফেলে দিয়ে শীতের মধ্যে কি শীত, কি মুরব্বী মানুষ, কি যুবক, যারা আল্লাহর মুমিন বান্দা তারা মসজিদে এসে নামাজ আদায় করে, সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজের নিষেধ করে, দুনিয়াতে গুনাহকে বর্জন করে, আমলকে আঁকড়িয়ে ধরার চেষ্টা করে, সুন্নাহকে আঁকড়িয়ে ধরার চেষ্টা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বনি আদম আল্লা তা'বুদুশ শাইতান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে আদম সন্তানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, হে আদম সন্তান, আমি কি তোমাদেরকে আদেশ দেইনি শয়তানের ইবাদত করবে না? আমি আল্লাহ তোমাদেরকে এই আদেশকে আমি দেইনি। আল্লাহ বলবে, হে আদম সন্তান, আজকে তুমি পেরেশান হয়ে গিয়েছো, আমি কি তোমাদেরকে আমি বলি নাই খবরদার শয়তানের গোলামি করো না? তুমি কি আলেম উলামার মুখ থেকে শোনো নাই? আল্লাহর বান্দারা বলবে, হ্যাঁ আল্লাহ শুনেছি। তাহলে তুমি আমল করো নাই কেন? তুমি মানো নাই কেন? কিয়ামতের ময়দানে কেউ অস্বীকার করতে পারবে না, সকলের জবান বন্ধ হয়ে যাবে, হাত আমার বিপক্ষে সাক্ষী দিবে, চোখ বিপক্ষে সাক্ষী দিবে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। আর যদি মুমিন মুত্তাকি আল্লাহর বান্দা হয়, বান্দি হয়, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমার আপনার পক্ষে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলেন, ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আর আমার ইবাদত করো, এটাই সরল পথ। আমি তোমাদেরকে বলেছিলাম শয়তানের উপাস্য করো না, শয়তানের হুকুম মেনো না। ওয়ানি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, একমাত্র আমার ইবাদত করো। ওয়ানি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, একমাত্র আমার ইবাদত করবা। আমি তোমাদেরকে এই কথা আমি বলে দিয়েছিলাম, কিন্তু তোমরা হুকুম মানো নাই। হাজরিন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই কথা বলবেন, তখন মানুষগুলো আরো চিৎকার মারতে থাকবে, আল্লাহ আমাদেরকে দুনিয়াতে আরেকটা বার পাঠাও, আরেকটা বার সুযোগ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, না, আর সম্ভব না, সুযোগ শেষ, আর কখনো সুযোগ হবে না। তোমাদেরকে আমি বারবার সতর্ক করে দিয়েছি উলামায়ে কিরামের বয়ানের মাধ্যমে। তুমি কি উলামায়ে কিরাম তোমাদের কাছে মেসেজ দেয় নাই শয়তানের ইবাদত করো না, একমাত্র আমার ইবাদত করো? এই মেসেজ কি তোমরা পাও নাই? এই কথা কি তোমরা শোনো নাই? দাওয়াত ও তাবলীগের মাধ্যমে তোমাদের মাঝে কথা পৌঁছে দিয়েছি, তুমি কি এই কথা পাও নাই? আল্লাহর বান্দারা হতাশ করতে থাকবে। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলবেন, হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এটাই সেই জাহান্নাম যার প্রতিশ্রুতি আমি আল্লাহ তোমাদেরকে আমি দিয়েছিলাম। এই জাহান্নামের প্রতিশ্রুতি তোমাদেরকে দিয়েছিলাম, তোমাদের আমলনামা অনুযায়ী তোমরা আজকে জাহান্নামে চলে যাবে। নাউযুবিল্লাহ। আল্লাহ বলবে, হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, এটাই সেই জাহান্নাম, এটার প্রতিশ্রুতি আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছিলাম, যে তোমরা যদি দুনিয়াতে আমার ইবাদত, আমার হুকুম যদি তোমরা না মানো, তোমাদেরকে জাহান্নামে যেতে হবে, জাহান্নামে অনন্তকাল থাকতে হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই কথা বলবেন, আল্লাহর বান্দা বান্দীরা আল্লাহরে বলবে, আল্লাহ আরেকটা বার সুযোগ করে দেন, আরেকটা বার সুযোগ করে দেন, আমরা দুনিয়াতে গিয়ে আপনার হুকুম মানবো, নামাজ পড়বো, রোজা রাখবো,
সৎ কাজের আদেশ করব, অসৎ কাজের নিষেধ করব। আল্লাহ আরেকটাবার সুযোগ করে দেন। আল্লাহ বলবে না, আর কোনো সুযোগ নাই, তোমাদের জন্য সুযোগ আর নাই, দুয়ার বন্ধ হয়ে গিয়েছে, আমলের দুয়ার বন্ধ, তোমাদের দুনিয়াতে যাওয়ার দুয়ার বন্ধ হয়ে গেছে, আর সম্ভব না। বান্দা আফসোস করতে থাকবে, বান্দা আফসোস করতে থাকবে, আল্লাহ একটাবার সুযোগ দেন। আল্লাহ বলবে না, একটাবার আর সুযোগ হবে না, হবে না। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলবে ইসলাউহাল ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আজ এতে প্রবেশ করো, কারণ তোমরা কুফরি করতে, দুনিয়াতে তোমরা কুফরি করতে, আজকে তোমরা জাহান্নামে প্রবেশ করো। আজকে জাহান্নাম ছাড়া তোমাদের আর কারোই কোনো পথ নাই, গতি নাই। আজকে তোমরা জাহান্নামে প্রবেশ করো। ভাই, আমরা আমাদেরকে নিয়ে, বাবাজিরা আমাদেরকে নিয়ে একটু চিন্তা করি। আল্লাহ যদি কিয়ামতের ময়দানে বলেন ইসলাউহাল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলে ফেলেন সে হে বান্দা আজকে তুমি জাহান্নামে প্রবেশ করো, তাহলে আমাদের অবস্থাটা কেমন হবে, আমাদের হালতটা কেমন হবে? একটু চিন্তা করতে হবে, একটু ফিকির করতে হবে। এই জন্য আমাদেরকে আল্লাহর পথে ফিরে আসতে হবে। হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন এরপরে কি বলবেন। আমার কথা তো আপনারা মোটামুটি বুঝতে পারতেছেন নাকি? আপনাদের এলাকায় নতুন, আমি কথা বুঝতে পারতেছেন? আমি ভূমিকা ছাড়া কিন্তু আমি ওয়াজ শুরু করে দিয়েছি, কারণ আমার একটা নির্দিষ্ট একটা সময় দিয়েছে, এই সময়ের মধ্যে আমার বয়ানটা শেষ করতে হবে। কারণ আমি যদি ভূমিকা থেকে যদি শুরু করে দেই তাহলে বয়ান শেষ করা সম্ভব হবে না। এই জন্য খুতবাটাও আমি সংক্ষিপ্ত করে দিয়েছি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীদেরকে বলবে যে তো আজকে তোমরা এতে প্রবেশ করো, জাহান্নামে প্রবেশ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলবে জাহান্নামে প্রবেশ করো, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলবে জাহান্নামে প্রবেশ করো, আল্লাহর বান্দা বান্দিরা হাউমাউ করে চিৎকার করে কান্নাকাটি শুরু করে দিবে। আল্লাহর বলবে আল্লাহ আমাদেরকে মাফ করিয়ে দেন, আল্লাহ আমারে মাফ করিয়ে দেন, আমি ভুল করেছি গো মাওলা, আমি ভুল করে ফেলেছি, আমাকে মাফ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে বান্দা মাফের জায়গা ছিল দুনিয়া, আজকে কোনো মাফ হবে না। বান্দা মাফের জায়গা ছিল দুনিয়া, আমি দুনিয়াতে তোমাদেরকে জন্য তওবার দরজা সব সময় খোলা রেখেছি। বান্দা তুমি গুনাহ করো, আবার আমার কাছে তওবা করে ফিরে আসো, তুমি তো ভুল করেই ফেলেছো। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, মনে রাখবেন আমি আপনি যদি একটা নেক আমল, ভালো কাজের যদি কোনো নিয়ত করে থাকি, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আল্লাহর ফেরেশতারা আমাদের জন্য সওয়াব লিপিবদ্ধ করতে থাকে। আবার যদি আমি আপনি কোনো গুনাহের কাজের নিয়ত করে থাকি, আল্লাহর ফেরেশতা ডান কাদের ফেরেশতা নেকি লেখেন, বাম কাদের ফেরেশতা হচ্ছে গুনাহ লিপিবদ্ধ করতে থাকেন। বাম কাদের ফেরেশতা যখন গুনাহ লিখতে শুরু করবে, ডান কাদের ফেরেশতা বলে না না, আগে এই বান্দার গুনাহ লেখো না, এই বান্দা এখনো গুনাহের কাজ করে নাই। আল্লাহর নিষেধ আছে গুনাহের কাজ না করা পর্যন্ত খবরদার এটা লিপিবদ্ধ করবে না। আল্লাহ আমাদের এত ভালোবাসে। আল্লাহর বান্দা যখন গুনাহের কাজে লিপিবদ্ধ হয়ে যায়, গুনাহ করে ফেলে, বাম কাদের ফেরেশতা আবার গুনাহ লিখতে যায়, তখন বলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ফেরেশতা একটু দাঁড়াও, আগে গুনাহ লিপিবদ্ধ করো না, আমার বান্দাকে বড় মায়া করে দুনিয়াতে পাঠাইছি, আমার বান্দাকে তোমাদের সবার বিরুদ্ধে গিয়ে আমি সৃষ্টি করেছি, আমার বান্দা বান্দির জন্য বড় মায়া হয়, বড় মায়া হয়, খবরদার খবরদার আগে গুনাহ লিপিবদ্ধ করো না, আমার বান্দা যদি তওবা করে আমি আল্লাহ তাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। সময় চলে যায়, আমরা মাফ চাই না আল্লাহর কাছে, বান্দা মাফ চাই না, বান্দি মাফ চাই না। আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে বলে আল্লাহ
তোমার বান্দা তো তওবা করে না, তোমার কাছে মাফ চায় না। ও মালিক, আমি গুনাহ লিপিবদ্ধ করব। আল্লাহ আবার ডাক দিয়ে বলে, আমার ফেরেশতাকে লিপিবদ্ধ করো না, আর একটু সময় দেখি আমার বান্দা আমার কাছে মাফ চায় কিনা। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা যখন মাফ চায় না, আল্লাহর কাছে মাফ চায় না, আল্লাহর কাছে ফিরে আসে না। আবার ফেরেশতা ডাক দিয়ে বলে, আল্লাহ, তোমার বান্দার এখন কি গুনাহ লিপিবদ্ধ করব? আল্লাহ পাক রব্বুল আলামিন তৃতীয়বার মনটা খারাপ করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এবার আমার বান্দার গুনাহটা তুমি লিপিবদ্ধ করে নাও। আগে সঙ্গে সঙ্গে কিন্তু ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গুনাহ লিখতে দেন না। আল্লাহ বলেন, আমার বান্দা যদি মাফ চায় আমি আল্লাহ মাফ করে দেব, আগে এই গুনাহ তুমি লিপিবদ্ধ করবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা যদি ভালো কাজের নিয়ত করি, সঙ্গে সঙ্গে ফেরেশতাকে বলে, ও আল্লাহর ফেরেশতাকে বলে, ও আমার ফেরেশতা, আমার বান্দা আমার বান্দি ভালো কাজের নিয়ত করেছে, এখনই তুমি সওয়াবটা লিপিবদ্ধ করতে থাকো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তোমাদেরকে দুনিয়াতে আমি অসংখ্যবার সুযোগ করে দিয়েছি তওবা করার, তুমি তওবা করো নাই। আজকে কোনো তওবা হবে না, আজকে কোনো মাফ হবে না, আজকে কোনো মাফ হবে না, আজকে তোমাদেরকে জাহান্নামে যেতে হবে। এই জন্য কিয়ামতের ময়দানে পাপিষ্ঠ বান্দারা আর মাফ পাওয়ার আশা করাও যায় না। কিয়ামতের ময়দানে মাফ পাওয়ার আশা করা যায় না, কারণ আল্লাহ দুনিয়াতে আমাদেরকে সব সময় তওবার দরজা আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে রেখে দিয়েছেন আমাদের জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, নিশ্চয়ই জাহান্নাম উট পেতে রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, নিশ্চয়ই জাহান্নাম উট পেতে রয়েছে। জাহান্নাম আল্লাহরে বারবার বলবে, আল্লাহ, তোমার জাহান্নামী যারা বান্দা বান্দিরা আছে, আল্লাহ তাড়াতাড়ি আমার মধ্যে দাও, আমার ক্ষুধা লেগেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে বলবে, জাহান্নাম একটু সবুর করো, একটু ধৈর্য ধরো, আমি আল্লাহ তোমার মাঝে আমার পাপিষ্ঠ বান্দা বান্দীদেরকে আমি নিক্ষেপ করে দেব। আল্লাহর ফেরেশতারা জাহান্নামকে ধরে রাখতে পারবে না, শিকল লাগাইবে, এরপরেও জাহান্নামকে ধরে রাখতে পারবে না। জাহান্নাম জাহান্নামী ব্যক্তিদেরকে, যারা দুনিয়াতে আল্লাহর ইবাদত আল্লাহর গোলামি করে নাই, তাদের দিকে ধেয়ে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দিকে যখন বলবেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, নিশ্চয়ই জাহান্নাম উট পেতে রয়েছে, তোমাদের জন্য রয়েছে। জাহান্নাম মানুষদের জন্য, আমাদের জন্য জাহান্নাম উট পেতে রয়েছে। জাহান্নাম আমাদের জন্য উট পেতে রয়েছে। জাহান্নামের আগুনটা কেমন হবে? সহিহ বুখারীর 3265 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন যে জাহান্নাম, এই যে জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মতো নয়, দুনিয়ার চাইতে 70 গুণ বেশি জাহান্নামের আগুনের পাওয়ার। নাউযুবিল্লাহ। ফাহাসিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, 1000 বছর জাহান্নামের আগুন পুরানো হয়েছে, তার রং লাল হয়েছে, আবার পুরানো হয়েছে 1000 বছর ধরে তার রং সাদা হয়েছে, আবার পুরানো হয়েছে তার রং কালো হয়ে গিয়েছে। জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর আগুন হবে। ও মুসলমান, দুনিয়াতে যদি আমার আপনার শরীরে যদি আগুন লাগে, যদি আমার হাতে আগুন লাগে,
আমার শুধু হাত পড়বে, যদি পায়ে লাগে শুধু পা পড়বে, এর আগে যদি আমরা আগুন নিভানোর ব্যবস্থা করি শুধু পা পড়বে, যদি হাতে লাগে শুধু হাত পড়বে। কিন্তু জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর আগুন হবে, এত ভয়ঙ্কর আগুন হবে। জাহান্নামের আগুন এক জায়গায় শুনেছি জাহান্নামের ময়দানে জাহান্নামে সর্বনিম্ন শাস্তি হবে আল্লাহর রাসূলের চাচা আবু তালেবের ঘটনার দিকে যাব না, শুধু এতটুকুই আপনাদেরকে মিসাল দেব, এতটুকুই উদাহরণ দেব। আবু তালেব জাহান্নামে তার সর্বনিম্ন শাস্তি হবে আল্লাহর রাসূলের চাচা আবু তালেবের। জাহান্নামে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের ডাক দিয়ে বলবে, আমার ফেরেশতারা আবু তালেবকে জাহান্নামে নিক্ষেপ করো। জাহান্নামে সবচাইতে নিম্ন শাস্তি যেটা আছে সেইটা আবু তালেবকে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, আল্লাহর ফেরেশতারা আবু তালেবকে শুধুমাত্র জাহান্নামের এক জোড়া জুতা পরিধান করিয়ে দিবে। এটাই হবে জাহান্নামের সর্বনিম্ন শাস্তি। কি পরায় দিবে ভাই? জাহান্নামের জুতা পরিয়ে দিবে। এছাড়া আবু তালেবের আর কোনো শাস্তি নাই। এটাই হচ্ছে জাহান্নামের সর্বনিম্ন শাস্তি। আল্লাহর ফেরেশতারা আবু তালেবের কাছে গিয়ে বলবে, আবু তালেব, এই জাহান্নামের শাস্তি সম্পর্কে তোমার কি ধারণা? আবু তালেব চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করতে থাকবে আর বলবে, ভাই আল্লাহর ফেরেশতারা, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের সর্বোচ্চ শাস্তি আমি আবু তালেবকে দিয়েছে। আল্লাহর ফেরেশতারা বলবে, না না, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বোচ্চ শাস্তি তোমাকে দেয় নাই, সর্বনিম্ন শাস্তি দিয়েছে। আবু তালেব বলবে, না ভাই না, আমার কাছে মনে হয় আল্লাহ সর্বোচ্চ শাস্তি দিয়েছে। কারণ যখন জাহান্নামের জুতা আমার পায়ে পরিধান করিয়ে দেওয়া হলো, পা থেকে একদম মাথা পর্যন্ত আমার কলিজা পুরো সারখার হয়ে যাচ্ছে। আমার মাথার মগজগুলো গলে গলে টপ টপ করে পায়ে পড়ছে। শুধুমাত্র জাহান্নামের জুতা পরিধান করে দেওয়া হয়েছে, মাথার মগজগুলো টকবক করে উতলাচ্ছে আর পড়তেছে। আমি আবু তালেব, আমার কাছে মনে হয় আল্লাহ জাহান্নামের মধ্যে সর্বোচ্চ শাস্তি আমি আবু তালেবকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিচ্ছে। আবু তালেবের এই অনুভূতি বলবেন যে আল্লাহ আমারে জাহান্নামের সর্বোচ্চ শাস্তি দিচ্ছে। কিন্তু ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন আবু তালেবের জন্য জাহান্নামের সর্বনিম্ন যে শাস্তিটা সেইটা আবু তালেবকে দেওয়া হবে। এর চাইতে কম শাস্তি দুনিয়ার আর কোনো মানুষকে দেওয়া হবে না। এই আবু তালেবকে কেন এত কম শাস্তি দেওয়া হবে? সংক্ষিপ্ত আমি শুধু এতটুকু বলি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি পরিমাণ মুহাব্বত করেছেন তার চাচা ছিল, এই জন্য আল্লাহর রাসূলের ওসিলায় সর্বনিম্ন শাস্তি দেওয়া হবে। সর্বশাস্তি যদি এই অবস্থা হয়, কলিজা যদি পুরো সারখার হয়ে যায়, মাথার মগজগুলো যদি টকবক করে যদি গলে যদি জমিনে যদি পড়তে থাকে, তাহলে সর্বোচ্চ শাস্তি কি? আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বোচ্চ শাস্তি কি রেখেছেন একটু আমরা আলোচনা যদি আমরা শুনি, সামনে এই আলোচনা শুনতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিত্তাগিনা মাআবা। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আল্লাহর বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে বলবে, লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারীদের আজকে এই জায়গায় যেতে হবে। দুনিয়াতে যারা সীমা লঙ্ঘন করেছে, আল্লাহর হুকুম যেটা ছিল, আল্লাহর হুকুমকে অমান্য করে যারা চলেছে, আজকে তাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। তাদের স্থান হলো জাহান্নাম। কে বলবে? কথা বলতে হবে। কে বলবে? আল্লাহ বলবে। আজকে তাদের প্রত্যাবর্তন করতে হবে, তাদেরকে জাহান্নামে যেতে হবে। দুনিয়াতে আমরা কত সীমা লঙ্ঘন করি, আল্লাহর হুকুমকে অমান্য করে আমরা সর্বদা চলতে থাকি। জোরে বলুন কথা ঠিক না বেঠিক? আল্লাহর হুকুম ফরজ বিধানকে আমরা অমান্য করি।
মানুষ মানুষকে ঠকাতে আমরা দ্বিধাবোধ করি না। আল্লাহর হুকুম নামাজ পড়া ফরজ, এই ফরজকে আমরা অমান্য করি। যে বলুন কথা ঠিক না বেঠিক? যদি আল্লাহর কোনো বান্দা বান্দি যদি নামাজ পড়ে, তাকে আমরা কটূক্তি করতে ছাড়ি না। কথা ঠিক না? আপনার বিবিকে যদি আপনি পর্দাতে চলতে থাকেন, আপনার বিবি যদি পর্দায় চলে, দেখবেন সমাজের পাড়া প্রতিবেশী কত মানুষ কত কথা বলবে। আল্লাহর ফরজ বিধানকেও তারা ডিঙ্গিয়ে চলে যায়। মানুষ মানুষকে হত্যা করতে দ্বিধাবোধ করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাই বলেছেন, সীমা লঙ্ঘনকারীদের জন্য আজকে প্রত্যাবর্তন, এই স্থানে তাদেরকে যেতে হবে। আজকে আপনারা দেখেছেন আমাদের বাংলাদেশে উসমান হাদি যুবক মানুষ, কি ইসলামের প্রেম, কি ভালোবাসা, কি আল্লাহর মোহাব্বত, কি দেশ প্রেম তার কলিজায় কোনটা ছিল না? তাকে হত্যা করা হয়েছে। এই উসমান হাদিকে নির্মমভাবে হত্যা করার পরেও এই বাংলার জমিনে আজ পর্যন্ত আসামিদেরকে গ্রেফতার করা হয় নাই। কথা ঠিক না বেঠিক? বাংলাদেশের আইন এই উসমান হাদির মতো একজন দেশপ্রেমিককে যদি এইভাবে দিবালোকে মানুষের সামনে হত্যা করার পরেও যদি সেই আসামিকে যদি গ্রেফতার না করা হয়, শাস্তির আওতায় যদি না আনা হয়, তাহলে আমরা বাংলাদেশের মুসলমান, আমরা বাংলাদেশের নাগরিক, আমরা এটাই বুঝতে পারি এই দেশ ভিন দেশি মতবাদে চলছে। জোরে বলুন কথা ঠিক না বেঠিক? কথা ঠিক না? আমরা এটাই ধরে নেব এই বাংলাদেশ ভিন দেশি কোন মানুষের পরামর্শে, কোন ভিন দেশি মানুষের ইন্ধনে এই দেশ চলছে। তাছাড়া একজন যুবককে দিনের বেলায় মানুষের সামনে নির্মমভাবে হত্যা করা হলো, শহীদ করা হলো, এরপরে সে আসামিকে কেন গ্রেফতার করা হচ্ছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কারো বিচার, আল্লাহ পাক রব্বুল আলামিন কারো উপর জুলুম করবেন না। আমরা আজকে মাহফিল থেকে বলতে চাই যে উসমান হাদির বিচার এই বাংলার জমিনে হতে হবে। খুব দ্রুত ভাবে সেই আসামিকে গ্রেফতার করে এই উসমান হাদিকে যে হত্যা করেছে তাকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। জরুরি কথা ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে প্রশ্ন করবে, হুজুর আল্লাহ তো বিচার করবে, মানুষ আর কথা বলার সাহস পাবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন কি কারো উপর জুলুম করবে? না ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন কারো উপরেই জুলুম করবেন না। যার যতটুকু প্রাপ্তি, যে যতটুকু পাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ঠিক ততটুকুই প্রাপ্তি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, লাবিসিনা ফিহা আহকাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বলবেন, লাবিসিনা ফিহা আহকাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এখানে এরা যুগের পর যুগ থাকবে, এখান থেকে আর বের হওয়ার কোনো সুযোগ থাকবে না। এরা এখানে যুগের পর যুগ অবস্থান করবে। জাহান্নামে মানুষ যুগের পর যুগ থাকতে থাকবে। মানুষের বের হওয়ার কোনো রাস্তা থাকবে না। মানুষগুলো জাহান্নামে গিয়ে আফসোস করতে থাকবে, হায় আফসোস, দুনিয়ার যদি 60 বছর 100 বছর যদি একটু কষ্ট করে আসতাম, আজকে জাহান্নামে থাকা লাগতো না। আল্লাহর বান্দারা আফসোস করতে থাকবে, হায় হায় আমার বন্ধু নামাজ পড়তো, আমার বন্ধু আল্লাহর হুকুম মানতো, আজকে আমার বন্ধু জান্নাতের নাজ নিয়ামত উপভোগ করে, কিন্তু আমি জাহান্নামে কষ্টের মধ্যে আছি। কেমন কষ্টের মধ্যে থাকবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, নারুল্লাহিল মুকাদ্দাহ আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এটি আল্লাহর প্রজ্বলিত আগুন, যা হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে, যা হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে। আল্লাহর প্রজ্বলিত আগুন। আমি এটার মিসাল, এটার উদাহরণ একটু আগেই দিয়েছি আবু তালেবকে নিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আগুন ঠান্ডা হবে না,
তাদের মৃত্যু দেওয়া হবে না। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, তাদের আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু দিবেন না। জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর হবে, এত ভয়ঙ্কর হবে, এই আগুন একটা সেকেন্ডের জন্য একটু ঠান্ডা হবে না। এই আগুন একটা সেকেন্ডের জন্য নিবাত দূরে থাক, ঠান্ডা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তিও আল্লাহ পাক রব্বুল আলামিন এক চুলো কম করবে না। আল্লাহ বলবে, আমার বান্দা বান্দীরা শোনো, তোমার যতটুকু প্রাপ্তি আমি আল্লাহ তোমাকে ঠিক ততটুকুই বুঝিয়ে দিয়েছি। আমি আল্লাহ আজকে তোমার একটু শাস্তিও কমাবো না, কারণ আমি আল্লাহ যদি তোমার শাস্তি কমিয়ে দেই তাহলে আমি বেইনসাফি হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তি কমাবে না। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে দেখেন কি বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখনই তাদের চামড়া মুখে পুড়ে যাবে তখন আবার নতুন চামড়া বদলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জাহান্নামে তাদের যখন নিক্ষেপ করে দেব আগুনের তেজ এক সেকেন্ডের জন্য কমবে না, নিভাত দূরে থাক, তাদের শাস্তিও আমি আল্লাহ কমাবো না। আগুন যখন তাদের শরীরে স্পর্শ শুরু করে দিবে, তাদের কলিজা ভেদ করে যাবে, তাদের মাথার মগজগুলো টকবক টকবক করে গলতে গলতে যখন পড়তে থাকবে, তাদের চামড়াগুলো পুরো ছারখার হয়ে যাবে। মানুষ এত আযাব সহ্য করতে পারবে না, চামড়াগুলো পুড়ে যাবে, আবার নতুন ভাবে চামড়া উঠবে। আল্লাহর বান্দারা, দুনিয়ার আগুন যদি হাতে লাগে, পায়ে লাগে, কোন মানুষ যদি তার যদি শরীর যদি পুরা থাকে, সেই মানুষের শরীর পুরার পরে কত কষ্ট হয়, কত বিছানায় কাতরায়, কত জ্বালা যন্ত্রণা। এই জ্বালা যন্ত্রণা সেই বুঝে যার শরীরে একবার আগুন লেগেছে। বলুন কথা ঠিক না বেঠিক? আগুন এমন ভাবে ধাও ধাও করে জ্বলতে থাকবে, চামড়াগুলো খুলে খুলে পড়বে, মাথার মগজগুলো টকবক টকবক করে গলতে গলতে পড়তে থাকবে, সমস্ত চামড়াগুলো পুড়ে যাবে, আবার নতুন চামড়া হবে, আবার চামড়াগুলো পুড়ে যাবে, আবার নতুন চামড়া হবে। আল্লাহর কোন বান্দার যদি পুড়ে যায়, ওই আল্লাহর বান্দার ঘাস শুকানোর আগে যদি আবার যদি সে আগুনে আবার যদি পড়ে, দেখবেন তার আর কত কষ্ট হয়। ও মুসলমান, এইরকম যারা জাহান্নামী হবে তাদের এই অবস্থা হবে। দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি জাহান্নামের আগুনের পাওয়ার। আর এই জাহান্নাম পাথর দিয়ে জ্বালানো হবে। এই জাহান্নামের আগুন এমন, জাহান্নামের আগুন এমন হবে, জাহান্নামের যে বিকট শব্দ, এই শব্দগুলো শুনে মানুষের কলিজাটা ফেটে যাবে বারবার। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই যে জাহান্নামে এত আগুন হবে, এত ভয়ঙ্কর শাস্তি হবে, এত আগুন জ্বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন কি বলেন, লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেখানে তাদের কোনো শীতলযুক্ত খাবার তাদের দেওয়া হবে না, তাদের শীতলতার স্বাদ তাদের গ্রহণ করানো হবে না, না তাদেরকে পানীয় গ্রহণ করানো হবে। জাহান্নামে তারা শীতলযুক্ত কোনো খাবার পাবে না, জাহান্নামে তারা ঠান্ডা পাবে না, জাহান্নামে তারা কোনো খাদ্য পাবে না। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইল্লা হামিমান ওয়া গাসসাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে উত্তপ্ত পানি ও পুষ ব্যতীত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা ঠান্ডা কোনো খাবার পাবে না, ঠান্ডা কোনো পানিও পাবে না, কোনো খাবার পাবে না। তবে হ্যাঁ, ইল্লা হামিমান ওয়া গাসসাকা, উত্তপ্ত পানি ও পুষ ব্যতীত তাদের আর কোনো খাবার হবে না।
একজন মানুষের যদি অনেক গরম লাগে, তৃষ্ণা পেয়েছে, গলাটা শুকিয়ে গিয়েছে, কলিজাটা ছটফট করছে ঠান্ডা পানির জন্য, ওই ব্যক্তিকে যদি ফুটানো পানি দেওয়া হয়, ওই ব্যক্তি বলবে আমি পানি না খেয়ে মারা যাব, এরপরে আমি ফুটানো পানি, উত্তপ্ত গরম পানি পান করব না। কথা ঠিক না? ঠিক না? গরমের সময় খুব গরম লেগেছে, কলিজাটা শুকিয়ে গিয়েছে, এখন আপনার বিবি যদি বলে আমার স্বামী মাঠে থেকে আসলো, পানি খাবে, একটু পানিটা ফুটায়া দেয়, এটা কি খাবেন আপনারা? কথা বলেন না কেন, খাবেন? ঠিক জাহান্নামে মানুষদেরকে কোনো ঠান্ডা পানি দেওয়া হবে না, তাদেরকে উত্তপ্ত গরম পানি দেওয়া হবে। জাহান্নামে উত্তপ্ত গরম পানি দেওয়া হবে, পুষ দেওয়া হবে, মানুষকে বলবে খাও। আল্লাহর বান্দা বান্দি বলবে আল্লাহ এই পুষ আমরা খেতে পারি না। আল্লাহ বলবে তোমাদের এ ব্যতীত আর কোনো খাবার নাই। আল্লাহর বান্দা বান্দিরা বলবে আল্লাহ আমাদেরকে একটু ঠান্ডা পানির ব্যবস্থা করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে তোমাদের জন্য ঠান্ডা পানিরও কোনো ব্যবস্থা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলেন, তারা যখন সাহায্য চাবে, আল্লাহর কাছে যখন সাহায্য তারা চাবে, ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তারা যখন সাহায্য চাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সাহায্য করবে না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হ্যাঁ আমি তাদেরকে সাহায্য করব, আমি তাদেরকে সাহায্য করব। আমি ধাতুর গলিত, আমি ধাতুকে গলাবো, সেই গলিত ধাতু তাদের মুখের মধ্যে মারব। নাউযুবিল্লাহ। আল্লাহ এত রাগান্বিত হবে, ধাতু ধাতু গলিত করবে, গলিত করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুখে মারবে, মুখে দিবে, মুখ ঝলসে যাবে। আল্লাহর বান্দারা বান্দিরা হাউমাউ করে, জাহান্নামীরা হাউমাউ করে চিৎকার করতে থাকবে। আল্লাহরে বলবে আল্লাহ আমাদেরকে মাফ করিয়া দেন, আমাদেরকে মাফ করিয়া দেন। আল্লাহ বলবে আজকে কোনো তওবার সুযোগ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি'। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কোনো খাবার নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে আজকে তোমাদের কোনো খাবার নেই কাঁটাযুক্ত বিষাক্ত গাছ ছাড়া। তোমাদেরকে আমি একটা খাবার দেব, সেটা হবে কাঁটা এবং বিষাক্ত। এইটা যদি খেতে পারো তাহলে খাও। জাহান্নামীরা খেতে পারবে না, আল্লাহর ফেরেশতারা জোর করে খাওয়ায় দিবে। জাহান্নামীরা হাউমাউ হাউমাউ করে আল্লাহর কাছে কান্নাকাটি করবে আর বলবে আল্লাহ তুই মাফ করিয়া দাও, আল্লাহ মাফ করিয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের ডাকতে বলবেন ও আমার ফেরেশতারা, আমার বান্দা বান্দি যেন আমি আল্লাহ, আমাকে যেন আল্লাহ বলে খবরদার না ডাক দেয়। এত কঠিন মুহূর্ত হবে। আল্লাহ বলতেছে ও আমার ফেরেশতারা খবরদার আমার জাহান্নামীরা যেন আমাকে আল্লাহ বলে আর ডাক না দেয়। তারা দুনিয়াতে আমার সঙ্গে কুফরি করেছে, শিরক করেছে, আমার হুকুম মান্য করে নাই। এখনো যদি আমার আল্লাহ বলে ডাক দেয়, আমি তো রহমান, আমার কলিজায় আমার অন্তর যদি মায়া হয়ে যায় আমি এদেরকে মাফ করে দেব। খবরদার এরা যেন আল্লাহ বলে ডাক না দেয়, তাদের মুখের মধ্যে কাঁটাযুক্ত বিষাক্ত খাবার দেওয়া হবে। তারা হাউমাউ করে শুধু চিৎকার করতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীদেরকে বলবেন ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন এখন তোমরা শাস্তি আস্বাদন করো, আমি শুধুই শাস্তি বাড়াবো। এখন শুধু তোমরা শাস্তির স্বাদটা গ্রহণ করো, আমি আল্লাহ এখন থেকে শুধু শাস্তি বাড়াবো, শাস্তি কমাবো না। নাউযুবিল্লাহ। আল্লাহ শাস্তি শুধু বাড়াতেই থাকবে, শাস্তি কমাবে না। আল্লাহ বলবে এখন থেকে শুধু তোমরা শাস্তির স্বাদ গ্রহণ করতে থাকো। দুনিয়াতে আমার হুকুম মানো নাই, আমাকে মানো নাই, রাসূলের সুন্নাত অনুযায়ী তোমরা চলো নাই,
তাদেরকে দেখলে টিটকিরি করেছে, ধিক্কার দিয়েছো, এখন থেকে তোমরা শাস্তির স্বাদটা গ্রহণ করতে থাকো, তোমার এই শাস্তি এখন থেকে শুধু বাড়বে আর কমবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই কথা বলবেন, জাহান্নামীরা বলবেন অহুম ইয়াদুরিফ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলবেন, জাহান্নামীদের তখন অবস্থা হবে অহুম ইয়াদুরিফুনা ফিহা। জাহান্নামীরা তখন আরো ভয়ঙ্কর রূপে চিৎকার করতে থাকবে, ভয়ঙ্কর রূপে তখন চিৎকার করতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, হে আমার বান্দা বান্দীরা, জাহান্নামীরা যখন চিৎকার করতে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে আমার বান্দাগণ, হে আমার বান্দীগণ, যারা নিজেদের উপর জুলুম করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরস। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবে, হে আমার বান্দা বান্দীরা, তোমরা তো তোমাদের নিজের উপর তোমরা জুলুম করে ফেলেছো, আজকে আর কোনো অপশন নাই, আর কোনো কথা হবে না, শুধু জাহান্নামের শাস্তি তোমরা সাধন করতে থাকো। তোমরা নিজেদের উপর জুলুম করেছো, আমি আল্লাহ, তোমরা আমার কাছে মাফ চাও, মাফ চাওয়ার মতো মাফ চাও, আমি আল্লাহ তোমাদেরকে আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের জন্য তওবার দরজা খোলা রেখে দিয়েছেন। হে আমার বান্দা বান্দীরা, তোমরা মাফ চাও, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেব। কিন্তু মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা অনেকে এরকম আছি, এত গুনাহ করে ফেলেছি, এত পাপ করেছি, বুঝি আল্লাহ আমাদেরকে মাফ করবে না। আমার সময় শেষের দিকে চলে এসেছে, আমি সংক্ষিপ্ত একটা ঘটনা বলে আমি শেষ করে দেব। মদিনার রাস্তায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ফজরের নামাজ পড়ে মদিনার অলিগলিতে হাঁটতেছেন। মদিনার চৌরাস্তাতে এসে দেখেন একজন যুবক সিজদায় পড়ে শুধু হাউমাউ করে কান্নাকাটি করে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এই আল্লাহর বান্দা, তোমার কি হয়েছে, তো হাউমাউ করে চিৎকার করো কেন? আল্লাহর বান্দা ওমরকে বলে, ওমর ভাই, ওমর শোনো, আমি যে গুনাহ করে ফেলেছি, আমি এত বড় গুনাহ করে ফেলেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে maaf করবে না। ওমর বলে, ভাই তুমি কি গুনাহ করে ফেলেছো একটু বলো, আল্লাহ তোমাকে maaf করে দিবে। আল্লাহর বান্দা বলে, না না, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে maaf করবে না, আমাকে maaf করবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, চলো আল্লাহর রাসূলের কাছে নিয়ে যাই। আল্লাহর বান্দাও বলে, আল্লাহর রাসূলের কাছে আমাকে নিয়ে চলো। আল্লাহর রাসূল যদি দুহাত তুলে আমার জন্য দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে maaf করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের দরবারে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর বান্দাকে নিয়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর এই বান্দা মদিনার চৌরাস্তায় মাথাটা সিজদায় নত হয়ে আল্লাহর শুধু হাউমাউ করে কান্নাকাটি করে। আল্লাহর বান্দার এত প্রশ্ন করলাম, আল্লাহর বান্দা শুধু বলে, আমি এত বড় গুনাহগার, আমি এত গুনাহ করে ফেলেছি, আল্লাহ আমাকে বুঝি maaf করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দাকে বলেন, ও আল্লাহর বান্দা, তুমি আমার সঙ্গে আসো। আল্লাহ রাসূলের কামরার মধ্যে নিলেন, নেওয়ার পরে আল্লাহ রাসূল বললেন, তুমি এমন কি গুনাহ করে ফেলেছো আমাকে বলো। আল্লাহর বান্দা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর হাওমাও করে কান্নাকাটি করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে গুনাহ করে ফেলেছি, আমি এত বড় গুনাহ করে ফেলেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে maaf করবে না। আল্লাহ রাসূল বলেন, তুমি কি আল্লাহর জমিনের চাইতেও বড় গুনাহ করে ফেলেছো? আল্লাহর বান্দা বলে, হ্যাঁ হ্যাঁ, আমার মনে হয় আমি আল্লাহর জমিনের চাইতেও বড় গুনাহগার, বড় গুনাহ করে ফেলেছি। আরো জোরে হাউমাউ করে কান্নাকাটি করতে থাকে। আল্লাহর রাসূল বলেন, ও আল্লাহর বান্দা, তুমি কি
দুনিয়ার চাইতেও বড় গুনাহ করে ফেলেছো। বলে আমার কাছে তো তাই মনে হয়, আমি দুনিয়ার চাইতেও বড় গুনাহ করে ফেলেছি। তুমি কি আসমানের চাইতেও বড় গুনাহ করে ফেলেছো? আল্লাহর বান্দা বলে, হ্যাঁ আমার কাছে মনে হয় আমি আসমানের চাইতেও আমি বড় গুনাহ করে ফেলেছি। যুবক শুধু হাউমাউ করে কান্নাকাটি করতে থাকে। আল্লাহর রাসূল বলেন, তুমি কি আল্লাহর রহমতের চাইতে বড় গুনাহ করে ফেলেছো? যুবক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে শুনেন আমি কি গুনাহ করে ফেলেছি। আমি এই মদিনার শহরে অলিতে গলিতে শুধু খোঁজ রাখতাম কোথায় কবে মানুষ মারা যায়। আমার ব্যবসায় ছিল, আমার কাজ ছিল মৃত মানুষের কাফনের কাপড় চুরি করা। মানুষকে কবরস্থ করার পরে যখন চলে যেত, আমি রাত্রে বেলায় কবর থেকে আমি তাদের কাফনের কাপড় চুরি করে নিয়ে আসতাম। আল্লাহ রাসূল বলেন, আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ তোমাকে মাফ করে দিবে। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কথা তো শেষ হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি এত বড় গুনাহ করেছি, আল্লাহ বুঝি মাফ করবে না? আল্লাহ রাসূল বলেন, তোমার কি হয়েছে, তুমি মূল কথা বলো। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাসূল যখন এই কথা বললেন, আল্লাহর বান্দা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুরে মদিনা নামক একটা যুবতী ছিল। হুরে মদিনা এমন একজন যুবতী ছিল, কুরআনের হাফেজা ছিল। সুবহানাল্লাহ। হুরে মদিনা তাকে একটা নজর যুবকরা দেখার জন্য রাস্তায় দাঁড়িয়ে থেকেছে, সিরিয়াল দিয়েছে, তার চেহারা আজ পর্যন্ত কেউ দেখতে পারে নাই। এই হুরে মদিনা যখন মারা গেল, আমি আলোচনা সংক্ষিপ্ত করে দিচ্ছি। হুরে মদিনা যখন ইন্তেকাল করলো, আমি তার কবরের মধ্যে তার কাফনের কাপড় আমি চুরি করার জন্য যখন নামলাম, কবর থেকে যখন সব কিছু সরিয়ে দিলাম, কাফনের কাপড় চুরি করার জন্য যখন নিচে নামলাম, কাফনের কাপড় আমি চুরি করলাম। কাফনের কাপড় চুরি করে যখন উপরে উঠতে লাগতেছি, অন্তর শয়তান ওয়াসওয়াসা দিলে, হুরে মদিনা যাকে মদিনার মানুষ, মদিনার যুবকরা দেখার জন্য পাগল ছিল, একটা নজর হুরে মদিনাকে দেখার জন্য মদিনার মানুষ কত লাইন ধরে দাঁড়িয়ে থেকেছে। এরপরেও একে এই হুরে মদিনা আল্লাহর এই বান্দাকে কেউ দেখতে পারে নাই। আজকে তুমি শুধু কাপড়ের কাপড় নিয়ে চলে যাচ্ছ, আজকে তুমি এর ইজ্জতটাও হরণ করে নাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার কবরের মধ্যে নেমে তার সাথে আমি অবৈধ কাজ করেছি, শারীরিক সম্পর্ক করেছি। আমি যখন এই কাজ করেছি, কবরের মধ্যে যখন এই কাজ করেছি, আমার কোনো অনুশোচনা হয় নাই। আমি যখন কবর থেকে উঠে আসতে লাগছি, এই হুরে মদিনা আল্লাহর বান্দা আমার হাতটা ধরে ফেলেছে। হাতটা ধরে বলে, এই আল্লাহর বান্দা শোনো শোনো, আমার দুনিয়ার জিন্দেগিতে বেঁচে থাকতে আমার ইজ্জত, আমার সতীত্ব আমি কোনোদিন নষ্ট করি নাই। আমি একজন কোরআনের হাফেজ ছিলাম, আমাকে দেখার জন্য কত মানুষ দাঁড়িয়ে থেকেছে, কিন্তু আমার চেহারা আমি কাউকে দেখাই নাই। আমি আল্লাহর বিধানকে আমি সবসময় মেনেছি, আল্লাহর ফরজ বিধান আমি আমার মুখকে কাউকে দেখাই নাই, আমার সতীত্ব আমি নষ্ট করি নাই। কিন্তু আজকে আমি কবরে বড় অসহায়, বড় একা, এই জন্য আজকে আমার ইজ্জত হনন করলা, আমার সতীত্ব নষ্ট করলা। মনে রেখো, আজকে তুমি পার পেয়ে গেলেও কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে, আল্লাহ তোমার এই বান্দাকে জাহান্নামে দাও, জাহান্নামে সর্বোচ্চ শাস্তি না দেওয়া পর্যন্ত আমি জান্নাতে প্রবেশ করব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কথা যখন বলেছে, আমি সঙ্গে সঙ্গে আমি হাউমাউ করে শুধু কান্নাকাটি করতেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার তখন থেকে কবরের ভয় হয়েছে, হাসরের ভয় হয়েছে, মিজানের ভয় হয়েছে, জাহান্নামের ভয় হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝি আমি যে পাপ করেছি, যে কাজ করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মাফ করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই কথাটা শুনে মাথাটা নিচু করে রয়েছেন। কারণ আসমান থেকে যত সময় আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো ফয়সালা না দিতেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহর রাসূল তার জবান দ্বারা কোনো কথা বের করতেন না। আল্লাহর রাসূল
রাসূল চুপ করে রয়েছেন, এই বান্দাকে কি আল্লাহ মাফ করবে? আল্লাহর বান্দার চুপ, আল্লাহর রাসূলের চুপ করে থাকা দেখে আল্লাহর বান্দা হাউমাউ করে কান্না করে আল্লাহর রাসূলের মজলিস ছেড়ে চলে গিয়েছে। আল্লাহর রাসূলের মজলিস ছেড়ে আল্লাহর বান্দা হাউমাউ করে কান্নাকাটি করতে করতে একটা পাহাড়ের উঁচুতে পাহাড়ে উঠে শুধু কান্নাকাটি করে। আল্লাহর রাসূলের কাছে আর ওহী আসে না। আল্লাহর রাসূল চিন্তিত করে গেলেন, কি ব্যাপার, আমার কাছে ওহী আসে না কেন? ঘটনা সংক্ষিপ্ত করে দিচ্ছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তার কাছে জিবরাইল আলাইহিস সালাম এসেছেন। আল্লাহর রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কিছু প্রশ্ন করেছেন, এই প্রশ্নের জবাবগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন চেয়েছেন। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আবার কি প্রশ্ন করলেন? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক নম্বর প্রশ্ন হায়াতের মালিক কে? আল্লাহ রাসূল বলেন, এই প্রশ্ন আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন, হায়াতের মালিক হচ্ছে আল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রিজিকের মালিক কে? আল্লাহ রাসূল বলেন, আল্লাহ। মওতের মালিক কে? আল্লাহ রাসূল বলেন, আল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন বান্দা বান্দি যদি গুনাহ করে ফেলে, এই গুনাহ maaf করার মালিক কে? আপনি বলুন। আল্লাহ রাসূল বলেন, এটার মালিক হচ্ছে আল্লাহ সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত 40 দিন আগে একজন যুবক এসেছিলেন, আপনার কাছে সমস্ত ঘটনা বর্ণনা করেছেন। আপনি তাকে কোনো জবাব দেন নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে এমন ভাবে maaf করে দিয়েছেন, তার বান্দা আল্লাহর কাছে এমন করে হাউমাউ করে কান্নাকাটি করেছেন আর maaf চেয়েছেন। তার চোখে পানি ছিল না, চোখ দিয়ে পানির বদলে রক্ত এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে maaf করে দিয়েছে। সুবহানাল্লাহ।